সে বলে যে আমি কিছু করি বিয়ে করব। তো এই হিসেবে আমার সাথে শারীরিক সম্পর্ক প্রায় হচ্ছে, মানে অনেকবার আর কি হয়েছে। ছেলে কোথায় আছে, কেমন ভালোবাসা করছে, দীর্ঘদিন থেকে এদের মধ্যে মানে সম্পর্ক আছে। এখন বিয়ে শাদী পরে দেখ বাবা। 7 বছর ধরে প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক। তবুও যখন প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানায় তখন বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটে রংপুরের পীরগঞ্জে। জানা গেছে মেহেদী হাসান একই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাসপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কের কথা প্রেমিক অস্বীকার করলে বুধবার দিবাগত রাতে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে অবস্থান নেন তিনি। সে বাড়িতে আসার পরে আমার সাথে রিলেশন করতে চাইছে, তারপরে হচ্ছে করার পরে ওরকম আমিও রাজি হয়েছি। পরবর্তীতে অনেক হচ্ছে মানে যখন থেকে বাড়ি করছে তারপর থেকে আমাদের রিলেশন প্রায় 7 বছর। তখন তারপরে আমি তার সাথে হচ্ছে বলছিলাম যে বিয়ে করবে না কি করবে, তাও সে বলে যে আমি কিছু করি বিয়ে করব। তো এই হিসেবে আমার সাথে শারীরিক সম্পর্ক প্রায় হচ্ছে, মানে অনেকবার আর কি হয়েছে। মানে আমি একাই থাকতাম, সে হচ্ছে বলতো যে আমরা একটু বিয়ে করবো, এই তো করলে কি হবে এরকম বলছে আর কি। আমি ভাবছি যে হয় বিয়ে করবে, যেহেতু অনেক সে হচ্ছে মানে সবকিছু শেয়ার করে কি সবকিছু মানে কেয়া করে, তো আমি বিশ্বাস সেটা করছি। এদিকে প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায় মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এই সম্পর্ক মেনে নেবে না। আমরা কিছুই জানি না। গভীর রাতে ওরা 12টার দিকে আমাদেরকে ডেকে তুলছে। আমরা হলো মানি নেব না, মারা যাবো। যেখানে সম্পর্ক করছে সেখানে ছেলে নিয়ে যাওয়া যাবে, আমার ছেলের দরকার নেই। ওই যেখানে রিলেশন করছে ওখানে নিয়ে চলে যাবে, আমাদের বাসায় না। আমরা রাখবো না বাসায়। ও হলো হ্যাঁ আমার না, এখন আমার ছেলে না, ও সম্পর্ক করে নাই, ওখান থেকে নিয়ে চলে যাবে। ছেলে কোথায় আছে, কেমন ভালোবাসা করছে। প্রতিবেশী ও গ্রামবাসীরাও তাদের বিয়ের দাবি জানান। দীর্ঘদিন থেকে এদের মধ্যে মানে সম্পর্ক আছে, এটা আমরা জানি, তারা অভিভাবকও জানে বা মেয়ের অভিভাবকও জানে, পাশাপাশি আমরাও জানি। আমরা এলাকাবাসী হিসাবে চাচ্ছি, যেহেতু এটা অন্য কোনো ক্ষয়ক্ষতি না, এটা একটা মনে করেন মানহানির মধ্যে। মেয়েটাকে যদি আমরা ওখানে বিয়ে শাদী না দিতে, মেয়েটা কোথায় বিয়ে দিব? ভালোবাসা করে আজ বাড়ি চাইছিল, মায়ের দেখছে, হুড়াহুড়ি করে বাড়ি গেছে। এখন বিয়ে শাদী পরে দেখ বাবা, তাছাড়া বুদ্ধি আছে তোরাই কও একটা। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।